বন্ধুরা, আপনাদের জন্য বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা অনেকেই ডোরেমনের মুভিগুলো এক্সপ্লেন করতে বলেন, কিন্তু ডোরেমনের মুভি দিলেই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে। তাই আপনাদের জন্য ডোরেমনের মুভির এক্সপ্লেনেশনগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করা শুরু করেছি। তো আপনারা সবাই সেখানে গিয়ে ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন আর অবশ্যই ফলো করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন স্পেশাল এপিসোড আর মুভি এক্সপ্লেন করতে থাকবো সেই পেজে। তাছাড়াও আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনেও দিয়ে রাখছি। তো আজ আপনাদের জন্য ডোরেমনের এমন একটা এপিসোড নিয়ে এসেছি যেখানে ডোরেমি আর শিবাশিকে দেখানো হয়েছে। তো ইন্টারেস্টিং এপিসোডটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন আর আজকের ভিডিওটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতার মা তাদের জন্য অনেক স্পেশাল একটা কেক বানিয়েছিল। তবে নোবিতা যখনই কেকের এক বাইট খায় তখনই তার দাঁতে প্রচন্ড ব্যথা শুরু হয়। নোবিতার এই অবস্থা দেখে ডোরেমন তাকে হা করতে বলে আর দেখে যে নোবিতার দাঁতে তো পোকা লেগেছে। এবার ডোরেমন আর নোবিতার মা বেশ চিন্তিত হয়ে যান। ডোরেমন নোবিতাকে ইমিডিয়েটলি একটা ডেন্টিস্টকে দেখাতে বলে, কিন্তু ডেন্টিস্টের নাম শুনেই নোবিতা বাহানা করে বলে যে তার দাঁতের ব্যথা ঠিক হয়ে গেছে। তবে নোবিতার মা তার কোনো বাহানাই পাত্তা দেয় না আর আজকেই তাকে ডেন্টিস্টের কাছে যেতে বলে। মায়ের বকা খাওয়ার ভয়ে নোবিতা ডেন্টিস্টের কাছে যেতে রাজি হয়, কিন্তু ঘর থেকে বের হয়ে সে ডোরেমনকে জিজ্ঞেস করে যে তার কাছে এমন কোনো গ্যাজেট আছে কি যেটা দিয়ে দাঁত ঠিক করা যায়। তখন ডোরেমন 22nd সেঞ্চুরির ডেন্টিস্ট মেশিন নামের একটা গ্যাজেট বের করে আর নিজে ডেন্টিস্টের ড্রেস পরে নেয়। নোবিতা বলে যে আসল ডেন্টিস্টের কাছেও তো এই মেশিনই থাকে, তাহলে কি লাভ হলো? ডোরেমনের কাছ থেকে এই উল্টাপাল্টা ট্রিটমেন্ট নেওয়ার চেয়ে সে আসল ডেন্টিস্টের কাছে যাওয়াই ভালো মনে করে। তাই তারা একটা ডেন্টিস্টের চেম্বারে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে নোবিতা ভয়ে চেম্বারের ভেতরেই ঢুকতে পারে না। সে ডোরেমনকে বিভিন্ন বাহানা দিতে থাকে যে এখন চেম্বারে অনেক ভিড়, দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডোরেমন তার কোনো কথা না শুনে তাকে জোর করে ভেতরে নিয়ে যেতে চায়। তখন নোবিতা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডোরেমনও তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু নোবিতা ডোরেমনের থেকে লুকিয়ে অন্যদিকে চলে যায়। তবে ডোরেমনের থেকে দৌড়ে পালানোর সময় সে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। নোবিতা দেখে যে এটা তো তার গ্র্যান্ডসন শিবাশি। নোবিতা তাকে জিজ্ঞেস করে যে সে দৌড়ে কোথায় যাচ্ছিল। শিবাশি বেশ তাড়াহুড়োই ছিল। সে নোবিতাকে পরে সবকিছু বুঝিয়ে বলতে চায় আর নোবিতাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিবাশি নোবিতাকে পার্কে নিয়ে যায় আর সেখানে বসে থেকে নোবিতাকে গল্প শোনায় যে ডোরেমি তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করছিল, কিন্তু সেও নোবিতার মতো ডেন্টিস্টের কাছে যেতে ভয় পেত। তাই সে ডোরেমির থেকে বাঁচার জন্য এখানে পালিয়ে এসেছে। তখন নোবিতাও নিজের পালিয়ে বেড়ানোর কারণ শিবাশিকে খুলে বলে। এই সময় ডোরেমিও শিবাশিকে খুঁজতে খুঁজতে 21st সেঞ্চুরিতে চলে আসে আর তার সাথে ডোরেমনের দেখা হয়ে যায়। ডোরেমির সাথে কথা বলে ডোরেমন বুঝতে পারে যে নোবিতার মতো শিবাশিও ডেন্টিস্টের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাই দুই ভাই বোন একসাথে নোবিতা আর শিবাশিকে খুঁজতে লাগে আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে পেয়েও যায়। ডোরেমি দ্রুত ক্যাচিং হ্যান্ড বের করে আর নোবিতাদের ধরতে লাগে। ডোরেমির থেকে শিবাশি বেঁচে পালাতে পারলেও নোবিতা পারে না। তখন শিবাশি তার পকেট ব্যাগ থেকে টিকলিং গ্যাজেট বের করে আর ডোরেমিকে দূর থেকেই কাতুকুতু দিতে থাকে। এতে ডোরেমি হাসতে হাসতে শুয়ে পড়ে। এই সুযোগে নোবিতা ক্যাচিং হ্যান্ড থেকে ছাড়া পেয়ে যায় আর শিবাশির সাথে পালিয়ে যায়। এতে ডোরেমি ভীষণ রেগে যায়। ওইদিকে নোবিতারা পালাতে পালাতে প্লেগ্রাউন্ডের সামনে এসে জিয়ান সুনিওকে দেখতে পায়। জিয়ান সুনিওকে দেখে শিবাশির মাথায় একটা আইডিয়া আসে। সে তার ব্যাগ থেকে ফ্রি সাইজ স্টাফ টয় ক্যামেরা নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটের সাহায্যে যারই ছবি তোলা হবে তারই একটা স্টাফ টয় তৈরি হয়ে যাবে। শিবাশি দ্রুত জিয়ান সুনিওর স্টাফ টয় তৈরি করে নেয় আর সেগুলো পরে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। তাদেরকে একদম জিয়ান সুনিওর মতো দেখতে লাগছিল। এই সময় ডোরেমন আর ডোরেমি তাদেরকে দেখতে পায় আর তাদেরকে থামতে বলে। প্রথমে তো জিয়ানরূপী নোবিতা ভয়ই পেয়ে যায়, কিন্তু শিবাশি তাকে নর্মাল থাকতে বলে। ডোরেমন সেখানে এসে তাদেরকে জিজ্ঞেস করে যে তারা নোবিতা আর শিবাশিকে দেখেছে কিনা। তখন জিয়ান সুনিওর রূপে থাকা নোবিতা আর শিবাশি ভয়ে ভয়ে বলে যে তারা কাউকেই দেখেনি। তবে ডোরেমন তাদের আওয়াজ শুনে বলে যে তোমাদের আওয়াজ কেমন জানি অদ্ভুত লাগছে। ডোরেমনের কথা শুনে নোবিতা আর শিবাশির তো ভয়ে ঘাম ঝরে যায়।
ডোরেমন তাদের আওয়াজ নিয়ে আরও কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু ডোরেমি তাকে আবার নোবিতা আর শিবাশিকে খোঁজার জন্য নিয়ে চলে যায়, কারণ এটাই সবথেকে বেশি জরুরি ছিল। কিন্তু কিছু দূর যেতেই তারা আসল জিয়ানসুনিওকে দেখে হতবাক হয়ে যায়। জিয়ানসুনিও তাদেরকে দেখে কথা বলতে গেলে তারা হতবাক হয়ে বলে যে একটু আগেই না তোমাদের সাথে কথা বললাম। তারা জিয়ানসুনিওকে দেখায় যে কিছুটা দূরে তাদের মতোই দুজন ছেলে দাঁড়িয়ে আছে। এটা দেখে জিয়ানসুনিও এক দৌড়ে সেই ছদ্মবেশী নোবিতা আর শিবাশির কাছে চলে যায়। নোবিতা আর শিবাশি আসল জিয়ানসুনিওকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু তারা সত্যটা স্বীকার না করে উল্টো জিয়ানসুনিওকেই নকল বলতে লাগে। এতে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এসব দেখে ডোরেমন ঘটনাটা বুঝতে পারে। ডোরেমন তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে তোমরা সবাই মুখ খোলো, যার দাঁতে পোকা থাকবে না সেই আসল জিয়ানসুনিও। ডোরেমনের কথা শুনে নোবিতা আর শিবাশি তখনই দৌড়ে পালায়। তারা বুঝতে পারছিল না যে কোথায় গিয়ে লুকালে তাদেরকে কেউ ধরতে পারবে না। তখন নোবিতার মাথায় একটা আইডিয়া আসে। সে শিবাশিকে নিয়ে শিজুকার বাসায় চলে যায়। সেখানে কেউ তাদেরকে খুঁজে পাবে না। এতদিন পর শিবাশিকে আসতে দেখে শিজুকা অনেক খুশি হয়ে যায়। সে তাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। শিজুকার নিজের বানানো আইসক্রিম দেখে তো নোবিতা আর শিবাশি ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু যখনই তারা আইসক্রিমটা খেতে লাগে তখনই তাদের দাঁতে প্রচণ্ড ব্যথা শুরু হয়। নোবিতাদের এই অবস্থা দেখে শিজুকা দৌড়ে ওষুধ আনতে চলে যায়। ডোরেমন আর ডোরেমিও ঘরের জানালা দিয়ে এসব কাহিনী দেখছিল। ডোরেমন বিরক্ত হয়ে নোবিতাদের আবার ধরতে লাগে, কিন্তু ডোরেমি তাকে বাধা দিয়ে বলে যে তাদেরকে ধরতে গেলে আবার পালিয়ে যাবে। তাই তারা এবার স্ট্র্যাটেজি অবলম্বন করে। তারা শিজুকাকে আস্তে করে ডাক দেয় আর তাকে সব ঘটনা খুলে বলে। তারা শিজুকার কাছে হেল্প চায়। নোবিতা আর শিবাশির হেলথের কথা ভেবে শিজুকা তাদেরকে হেল্প করতে রাজি হয়। শিজুকা নোবিতাদের কাছে গিয়ে বলে যে তোমরা আমার সাথে এসো, একটা মজার জিনিস দেখাবো। এই বলে শিজুকা তাদেরকে একটা সুন্দর দরজার সামনে নিয়ে যায়। এটা ছিল ডোরেমির অ্যানিওয়ে ডোর। নোবিতারা যখনই দরজাটার সামনে দাঁড়ায় আর ভাবতে থাকে যে দরজাটা তারা কোথায় যেন দেখেছে, তখনই ডোরেমন তাদেরকে পিছে থেকে ধাক্কা দিয়ে দরজার ওপাশে ফেলে দেয়। ডোরেমন আর ডোরেমিও সেখানে গিয়ে অ্যানিওয়ে ডোরটা পকেটে ঢুকিয়ে রাখে। দরজার ওপাশেই ছিল ডেন্টিস্টের চেম্বার। এটা দেখে তো শিবাশি আর নোবিতা ভয়ে কান্নাকাটি শুরু করে। তারা ডোরেমন আর ডোরেমিকে অনেক রিকোয়েস্ট করে যাতে তারা এবারকার মতো নোবিতাদের ছেড়ে দেয়। নোবিতাদের এভাবে কাঁদতে দেখে চেম্বারে বসে থাকা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বলাবলি করছিল যে এত বড় হয়েও এদের ডেন্টিস্টের কাছে আসতে ভয় লাগে। বাচ্চাগুলোর এমন ঠাট্টা শুনে নোবিতারা বেশ লজ্জায় পড়ে যায়। তারা তখনই কান্নাকাটি থামিয়ে দেয়। নোবিতা বলে যে আমি তো এমনিই মজা করছিলাম, আর শিবাশি বলে আমি তো ফিউচারে বড় একটা ডেন্টিস্ট হতে চাই, এসবে আবার ভয় লাগে নাকি। নোবিতাদের এমন মুহূর্তের মধ্যেই কথা উল্টে ফেলা দেখে তো ডোরেমনরাও অবাক হয়ে যায়। শেষমেশ এত কষ্টের পর ডোরেমন আর ডোরেমি নিজেদের কাজে সফল হয়। তো বন্ধুরা, আপনারাও আপনাদের দাঁতের খেয়াল রাখবেন, আর এপিসোডটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।